আল্লাহর এই পাওনাটা যদি বান্দা দিয়ে দেয় ঠিকঠাক মতো, এই ব্যক্তির পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে কখনো আযাব শাস্তি দিবেন না। আল্লাহর একটা পাওনা আছে বান্দার কাছে, কি সেটা? আল্লাহর পাওনাটা যদি বান্দা পরিশোধ করে তখন আল্লাহর কাছে বান্দার পাওনা অবধারিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? মুআয, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি? বান্দার কাছে আল্লাহর পাওনা কি? আল্লাহর একটা পাওনা আছে বান্দার কাছে, কি সেটা? আবার আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। আল্লাহর পাওনাটা যদি বান্দা পরিশোধ করে তখন আল্লাহর কাছে বান্দার পাওনা অবধারিত হয়ে যায়। কি সে পাওনা? পারস্পরিক। বলো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমার জানা নেই যে কোন হকটি বান্দার আছে আল্লাহর কাছে আর কোন হকটি আল্লাহর আছে বান্দার কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহর পাওনা হলো যে সে ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে আল্লাহর, আর তার সঙ্গে আর কাউকে শরীক সাব্যস্ত করবে না। শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ ছাড়া আর কারোর কোনো ইবাদত করবে না। তাওহীদ এটা সে এস্টাবলিশ করবে, আবার শিরক থেকে মুক্ত থাকবে। অর্থাৎ ইবাদত অবশ্য তাওহীদ যদি এস্টাবলিশ করে শিরক থেকে মুক্ত অটোমেটিক হয়ে যাবে। আল্লাহর ইবাদত করবে, কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, আল্লাহর ইবাদত করার পাশাপাশি আর কারোর ইবাদত করা যাবে। এই বিষয়টি হলো কার হক? আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা বান্দার কাছে। যেহেতু আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, অনুগ্রহ করেছেন, রহম করেছেন, অগণিত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো যে যেহেতু সব কিছু দিয়েছেন কে? আল্লাহ, অতএব গোলামি হবে কার? ইবাদত হবে তার, অন্য কারোর নয়। এটা হলো আল্লাহর পাওনা বান্দার কাছে। আল্লাহর এই পাওনাটা যদি বান্দা দিয়ে দেয় ঠিকঠাক মতো, আল্লাহর ইবাদত করে আর শরীকটা সাব্যস্ত না করে, তাহলে এবার বান্দার একটা পাওনা হয়ে যায় আল্লাহর কাছে। কি সেটা? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার পাওনাটা হলো আল্লাহর কাছে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে না, কাউকে পার্টনার সাব্যস্ত করে না, আল্লাহর সঙ্গে কোনো কিছুর কোনো তুলনা তার কাছে নাই। এই রকম তাওহীদ যদি কেউ মজবুত করতে পারে, এই ব্যক্তির পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে কখনো আযাব শাস্তি দিবেন না। ভাইরা আমার, এই তাওহীদ আমরা বেশিরভাগ মুসলমানরা জানি না, বুঝি না, এবং এটা আমাদের মধ্যে ধারণ করার গুরুত্ব আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করি না। শিরক এটা হলো মানব জাতির মধ্যে যত কুসংস্কার আছে, যত ভুল ধারণা আছে, যত ভ্রান্ত বিশ্বাস আছে, এর মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি, সবচেয়ে বড় কুসংস্কার হলো শিরক। কিভাবে? শিরকের মূল কথা হলো শুধু আল্লাহর নয়, অন্য কারোর উপাসনা করা যাবে, অন্য কারোর ইবাদত করা যাবে, অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে, চাওয়া যাবে, দোয়া করা যাবে, অন্য কাউকে আল্লাহর স্থলাভিষিক্ত করা যাবে। নাউজুবিল্লাহ, এই মনে করাটা, এই ধারণাটা হলো শিরক। মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা, মানুষের চাইতে শ্রেষ্ঠ কোনো সৃষ্টি আল্লাহর আর। এই শ্রেষ্ঠ সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদাটা কিভাবে দিয়েছেন? মর্যাদা দেওয়ার পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা মখলুক, আশরাফুল মখলুকাত বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে, গায়ে গতরে, শক্তিতে অনেক দিক থেকে পিছিয়ে রাখলেও আকল, বিবেক, বুদ্ধি এবং অন্যান্য নেয়ামত দিয়ে আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি, আয়তনে আকারে বড় বড় সৃষ্টির চাইতে মর্যাদা দিয়েছেন। আর সে মর্যাদার অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ করেছেন যে পৃথিবীতে বা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর সবগুলো তোমাদের জন্য, আর তোমরা শুধু আল্লাহর ইবাদতের জন্য। মর্যাদা কিভাবে আল্লাহ দিয়েছেন?
যে আল্লাহর সকল সৃষ্টি এসব কার সেবায় সৃষ্টি করা হয়েছে? মানুষের সেবায়। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। এখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বা আল্লাহর গোলামির পাশাপাশি যদি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো সৃষ্টির গোলামি মানুষ করে, তাহলে সেটা মানুষের জন্য অপমান, আল্লাহর শানেও, আল্লাহ রাব্বুল আলামিনের শানেরও খেলাফ। আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মাকাম, আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, তিনি যে মহান মালিক, তার এই অবস্থানেরও খেলাফ। আর মানুষ যে সৃষ্টির সেরা, তারও খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করার নির্দেশ তিনি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আপনি কি করলেন? আল্লাহর ইবাদত করছেন, ঠিক আছে, এর পাশাপাশি আপনি কোনো মানুষের, কোনো আল্লাহর সৃষ্টির, কোনো কবরের, কোনো মাজারের, যে কোনো কিছুর, কোনো প্রতিমার, যে কোনো আল্লাহর সৃষ্টি জগতের কোনো এক ব্যক্তি, বস্তু, কাউকে আপনি আল্লাহর ইবাদতের মতো করে ইবাদত করলেন, তারও দাসত্ব করলেন, তারও গোলামি করলেন। তাহলে আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, এখানে সম্পর্কটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির, ব্যবধানটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ব্যবধান। আকাশ আর পাতাল যেরকম ব্যবধান, এর চাইতেও যোজন যোজন অনেক বেশি ব্যবধান হলো সৃষ্টির সাথে স্রষ্টার। কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা? সেখানে সৃষ্টিকে যদি আপনি পুজো করেন, সৃষ্টিকে যদি আপনি ইবাদত করেন, সৃষ্টির যদি আপনি দাসত্ব করেন, সৃষ্টির যদি আপনি গোলামি করেন, আবার স্রষ্টারও গোলামি করেন, তাহলে স্রষ্টার মর্যাদায় আপনি সৃষ্টিকে বসালেন। এটা স্রষ্টার জন্য সম্মানের হবে না অসম্মানের হবে? যদিও আল্লাহ তাআলাকে অসম্মান করার ক্ষমতা সুযোগ কারোর নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানের এটা খেলাফ। এই জন্য শিরক, এই অপরাধটা হলো আল্লাহর কাছে সবচাইতে ভয়াবহ, সবচাইতে ডেঞ্জারাস অপরাধ। মোহতারাম হাজরিন, একইভাবে শিরকের অপরাধ মানুষের জন্য অপমানের। কেন অপমানের? কারণ হলো শিরকের এই অপরাধের কারণে, এই ভয়াবহতার কারণে, এই গুনাহের কারণে মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা ছিল, শুধু আল্লাহর ইবাদত করে, সে যার তার ইবাদত করে না, যার তার ইবাদত করে না, যার তার উপাসনা করার কথা না, কিন্তু মানুষকে আপনি লাগাই দিলেন তুচ্ছ কারোর ইবাদত করার, আল্লাহরই কোনো সৃষ্টির ইবাদত করার। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যেমন যায় না আগেরটা, ঠিক একইভাবে বান্দারও অপমান। কারণ হলো যার ইবাদত করার কথা নয়, দাসত্ব করার কথা নয়, তার দাসত্ব আপনি তাকে করতে বাধ্য করছেন। ঠিক না বে ঠিক? মোহতারাম হাজরিন, এই জন্য শিরকের এই অপরাধটি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।